অবশেষে আদিম যুগ থেকে ডিজিটাল যুগে ফিরে আসতে পারলাম আমরা বাংলাদেশি মানুষেরা। যদিও অনেকেই গতকালকেই ফিরে আসছে, তো আমার একটু লেট হয়ে গেছে আসতে আসতে। আসলে আমি একটু সেকেলের মানুষ, তো ডিজিটাল যুগে আসতে একটু সময় লেগে গেছে। যাই হোক, আমার ডিজিটাল যুগের বাচ্চারা কিভাবে যেন একটা কি অ্যাপস দিয়ে জানি আমার পেজে আমাকে ঢোকার সুযোগ করে দিল। তো সেই সুবাদেই হচ্ছে আজকের একটা ব্লগ রেডি করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এটা হচ্ছে 23 জুলাইয়ের একটা ব্লগ। আমার মেয়েটার বার্থডে ছিল, কিন্তু দেশের পরিস্থিতি এমনই ছিল, আসলে বাইরে বের হয়ে দেখে কোনো দোকান টোকান খোলা নাই, সবই হচ্ছে বন্ধ। তারপরে ওদের বাবা হচ্ছে একটা লাইব্রেরি থেকে আমার মেয়ের জন্য একটা কালার পেন্সিল কিনে দিল, আর ওর জন্য 2টা গ্লু কিনে দিয়েছে, যেটা আসলে আমার মেয়ে টুকটাক কাটিং টাটিং করে বাসায়, কি সব বানায় মেয়েরা। তো তারপরে হচ্ছে মেয়ে মোমো খাবে বলছিল, একটা ছোট্ট একটা দোকান খোলা ছিল, সেখান থেকে মোমো আর হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাই কিনে দিল, যে এটা দিয়ে হচ্ছে আজকে ওর বার্থডেটা সন্তুষ্ট থাকুক। কারণ যেই পরিস্থিতি যাচ্ছিল, তো আমার মনে হয় না এটা আসলে এখন সেলিব্রেশনের টাইম। তো ছোট মানুষ, ওকে খুশি করানোর জন্য হচ্ছে এরকম। আর যেহেতু এখন ওইভাবে হচ্ছে বাজার বসছে না, আমিও তেমন কিছু আমার রান্না করতে ইচ্ছা করছিল না, তো ওকে বললাম এটা দিয়েই হচ্ছে আজকে তুমি একটু খুশি হয়ে নাও। তো আমার মেয়েটা অল্পতেই খুশি, সে এটা পেয়ে অনেক খুশি। এই ছোট্ট আনন্দটাই এখন অনেক। এছাড়াও নেট বন্ধ থাকায়, যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় আমরাও যে খুব একটা বেশি ভালো ছিলাম সেটা কিন্তু না। কিছুদিন আগে আমাদের পরিবার একটা খারাপ সংবাদের মধ্য দিয়ে আমরা গিয়েছি, তো সেটা না হয় অন্য আরেকটা ব্লগে শেয়ার করব। আসলে আপনারা কেমন আছেন সেটাও আমি খুব ভালোই জানি। যারা ব্লগ দেখছেন তারাও যে খুব একটা ভালো ছিলেন সেটাও না, কারণ পরিবার থেকে অনেক দূরে অনেকেই কথা বলতে পারছিল না। আসলে নেট ইন্টারনেটের যুগে আমরা এতটাই হচ্ছে নির্ভরশীল হয়ে গিয়েছি যে আমরা কিন্তু মোবাইলের কল রেটটা খুব কমই ইউজ করে থাকি। আমরা কিন্তু মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপটাই বেশি এখন ইউজ করি কথা বলার জন্য, কারণ ওইখানে আসলে আনলিমিটেড ঘন্টার পর ঘন্টা আমরা পরিবারের সাথে কথা বলতে পারি। কল রেট সার্ভিসটা আছে, সেটাতে কিন্তু আমরা পারি না, কারণ আমাদের হচ্ছে ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার একটা চিন্তা থাকে। আর ইন্টারনেটে কিন্তু সেই চিন্তাটা থাকে না, আনলিমিটেড আমরা কথা বলতে পারি, ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি। তাই কিন্তু আমরা কথা বলার একটা ভালো মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলোই কিন্তু ইউজ করে থাকি। নেট বন্ধ হওয়ার সুযোগে কিন্তু বাচ্চারা একদিক থেকে খুব ভালো সার্ভিস পেয়েছে। ওরা আর যাই হোক মোবাইল থেকে দূরে ছিল, আর হচ্ছে বাবা মায়েরও বাচ্চাদেরকে অনেকটা সময় দিয়েছে। তো আমাদের পরিবারে তো সেটাই হয়েছে। না থাকায় কিন্তু সকালে ঘুম থেকে উঠে কেউ আর হচ্ছে নেটটা চেক করা হয় নাই, যে দেখি তো নোটিফিকেশনে কি আসলো। এমনকি খাওয়ার সময় কেউ ফোন হাতে নেয় নাই। আর রাতে ঘুমানোটাও কিন্তু তাড়াতাড়ি হয়েছে, 11টার মধ্যে সবাই বিছানায় একদম ঘুম। কারণ তখন হচ্ছে পুরনো খবর দেখে আর কি হবে, সারাদিন তো একই নিউজ চলছিল। আর ফোন নাই মানে হচ্ছে সবকিছুই হচ্ছে টাইম মতো। নেট দুনিয়া থেকে বের হয়ে 6 দিন বাংলাদেশের মানুষদের আদিম যুগে থাকা দিনগুলো একদিকে যেমন ভালো ছিল, অন্যদিকে কিন্তু অনেক অনেক টেনশনে ছিল। টেনশন ছিল কেন সেটা আর খোলাখুলি না করেই বললাম, সবাই জানেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।